আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি মনে ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এর মাঝে বলে নেই, আমার এই চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লাস হচ্ছে যদি কোনো আস্কিং থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্টসে জানাবেন। নতুন কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকলে ইনবক্স করবেন। চেষ্টা করব ওই বিষয় নিয়ে ডিটেইলস দিয়ে বলার জন্য বা নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ভিডিওর টপিকস হচ্ছে 5W1H মেথড। কোয়ালিটি বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক আছে, বিভিন্ন মেথড আছে। এই মেথডগুলো প্রপারলি অ্যাপ্লাই করলে যে কোনো প্রবলেম দ্রুত সমাধান করা যায়। এর ভিতরে একটি মেথড হচ্ছে 5W1H মেথড। এটা অনেক আপডেট একটি মেথড। এই মেথডে কাজ করলে মূলত শর্ট টাইমের ভিতরে প্রবলেমের সমাধান বের করা যায়। তো এই মেথডটার মানে কি, এটা ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা যদি আপনি শোনেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে, আমি মনে করি নতুন একটা অ্যাপ্লাই বা নতুন একটা মেথড আপনি এখান থেকে শিখতে পারবেন। আমি আবারও বলছি, আজকের টপিকটা হচ্ছে 5W1H মেথড। এই 5W1H মেথডের মানে হচ্ছে কোনো প্রবলেমের এগেনিস্টে শর্ট টাইমে রুট কজ করা। শর্ট টাইমে কীভাবে রুট কজ করতে হবে সেটার একটা টেকনিক। প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট করতে এবং প্রবলেম সমাধান করতে হলে প্রপারলি রিস্ক অ্যাসেসমেন্ট প্লাস হচ্ছে প্রবলেম সমাধান করার জন্য এই 5W1H মেথডটা অ্যাপ্লাই করা হয়। এই 5W1H মেথডের ভিতর হচ্ছে 5W মানে 5টা ডাব্লু দিয়ে 5টা কোশ্চেন। এর প্রথম হচ্ছে হোয়াট। হোয়াট হোয়াট মানে কি, মানে হচ্ছে কি, প্রবলেমটা কি। অ্যাজ লাইক স্কিপ, আমি স্কিপ দিয়েই উদাহরণটা আমি স্কিপ দিয়ে দিলাম। হোয়াটস প্রবলেম মানে প্রবলেমটা কি বা নাম কি, স্কিপ। অ্যাজ লাইক স্কিপ। হোয়ার মানে কোথায়, প্রবলেমটা কোথায় হয়েছে, মানে কোন প্রসেসে হয়েছে। ধরলাম বডি হ্যামে স্কিপ হয়েছে। হোয়েন কখন হয়েছে, এই প্রবলেমটা কখন হয়েছে, যেমন একটা টাইম, যেমন 10টা থেকে 11টা, এই টাইমের ভিতরে বডি হ্যামের মেশিনে স্কিপ করেছে। হুইচ মানে কি, কত কোয়ান্টিটি বা কত পিস এই স্কিপ হয়েছে। এরপরে হচ্ছে হোম, এই স্কিপের জন্য আসলে কে দায়ী, মেশিনের প্রবলেম না সুতার প্রবলেম না অপারেটরের টেকনিক বা হ্যান্ডেলিংয়ের প্রবলেম। সেক্ষেত্রে এভাবে কোনো একটা প্রবলেমের এগেনিস্টে রুট কজ করা হয়। এই রুট কজের হোম যে জায়গাটা, সেটা হচ্ছে এর জন্য কে দায়ী। আমরা জানি ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, অনেকগুলো রুট কজের ফিশবোন ডায়াগ্রামে এগুলো থাকে। আসলে প্রবলেমটা কে, যখন এভাবে 5W কোশ্চেন করার পর প্রবলেমের রুট কজ বের হয় যে কোথায় দিয়ে সমাধান করতে হবে। আমি বললাম স্কিপের প্রবলেম হচ্ছে মেশিনের প্রবলেম হলে আমাদের সমাধান করতে হবে কি, 1H মানে কি, 1H 5W তে আমি 5টা কোশ্চেন করে প্রবলেমের এগেনিস্টে কী করলাম, রুট কজ করলাম। এরপরে 1H হাউ টু সলভ মানে কি, কীভাবে এটা সমাধান করা যায়। এখন 1H যে আমি কিন্তু রুট কজে কিন্তু বের করে বললাম আসলে এই স্কিপটা আসলে প্রবলেমটা কার। আমি ধরলাম মেশিনের প্রবলেমের কারণে স্কিপ করতেছে, তাহলে আমাকে আমার কিন্তু প্রবলেমের এগেনিস্টে আমার রুট কজ হয়ে গেছে। আমার কিন্তু শর্ট টাইমের ভিতরে যার প্রবলেম বা যেখানে প্রবলেম সেটা কিন্তু আমি ক্যাচ করতে পেরেছি, প্লাস হচ্ছে সমাধান করা সম্ভব হবে। এখন স্কিপ হলে মেশিনের প্রবলেম যেহেতু স্কিপ, সেক্ষেত্রে আমাদের কাকে ডাকতে হবে, মেকানিক ডাক দিয়ে মেশিন ঠিক করে নিতে হবে। প্লাস হচ্ছে যে গার্মেন্টসগুলো প্রবলেম হয়ে গেছে সেগুলো কি করতে হবে, শর্ট আউট করে সমাধান করে নিতে হবে। তো 1H যে মেথডটা আছে কিভাবে সমাধান করতে হবে সেটা আমরা সবাই জানি। যখন কোনো একটা প্রবলেমের এগেনিস্টে রুট কজ করা হবে, রুট কজ কমপ্লিট হওয়ার পরে সমাধানটা কিন্তু ইজি হয়ে যায়। আর আমরা যখন কোনো একটা প্রবলেমের এগেনিস্টে যখন ধরতে না পারি,
যে এটা আসলে কিসের কারণে হচ্ছে, তখন কিন্তু সমাধান করতে দেরি হয়। সেক্ষেত্রে কোনো প্রবলেমের এগেনিস্টে রুট কজটাই হচ্ছে কি ফার্স্ট প্রবলেম সমাধানের জন্য ফার্স্ট হচ্ছে রুট কজ বা ফিশবোন ডায়াগ্রামে যেভাবে আমরা একটা রিপোর্ট করে থাকি, রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকি যে কোনো প্রবলেমের এগেনিস্টে, সেটাই হচ্ছে কি 5W1S সিস্টেমে কী করি আমরা প্রবলেমটাকে ইজিভাবে আমরা শর্ট টাইমের ভিতরে ধরি, প্লাস হচ্ছে 1S এর মাধ্যমে আমরা কী করি সমাধান করি। তো এভাবে মনে হয় কোনো একটা প্রবলেমের এগেনিস্টে কাজ করলে প্রবলেমটা শর্ট টাইমের ভিতরে সমাধান করা সম্ভব। তো আমি মনে হয় অনেক দ্রুত বলেছি, আপনারা চেষ্টা করবেন ইজিভাবে এই 5W1S মেথড নিয়ে মানে স্টাডি করার জন্য। যদি কারো কোনো নতুন কিছু শেখার ইচ্ছা থাকে এই 5W1S মেথডে কীভাবে প্রবলেম সমাধান করা যায়, তাহলে ইনশাল্লাহ আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেলস জানানোর জন্য। আসসালামু আলাইকুম।